তো 36 হোলের দুরন্তর যে রিমটা আছে এটা বাংলাদেশে তৈরি হয় এবং এর সাথে মেঘদারটাও বাংলাদেশে তৈরি হয় এবং দুইটাই কোয়ালিটি যথেষ্ট ভালো। কোনো অংশে ম্যাভিকের চেয়ে কম না কোয়ালিটির দিক থেকে, কিন্তু ফিচার অনেক কিছুই কম আছে, যেমন এটাতে রিপিট নাই, ওগুলোতে রিপিট আছে। তারপরে আরো অনেকগুলো ফিচার আছে যেগুলো হয়তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। এই সোনানের এই চেইনটা কেন আমরা ইউজ করি সেটার একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে এই চেইনটা যিনি ইম্পোর্ট করেন বাংলাদেশে তিনি এই চেইনটাতে আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে এই চেইনটা যদি লাগানোর সাথে সাথে ছিঁড়ে যায়, ধরেন যে আপনি 1 দিন 2 দিন 3 দিন ইউজ করলেন, এটা যদি ছিঁড়ে যায় তাহলে এর মধ্যেই ছিঁড়বে। আর যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনাকে সোনান যিনি ইম্পোর্ট করতেছেন এই প্রোডাক্টটা তিনি এটা রিটার্ন নিবেন, অর্থাৎ এই কনফিডেন্টটা আপনি পাচ্ছেন যে এই প্রোডাক্টটা যদি ড্যামেজ হয়ে যায় কোনো কারণে, প্রোডাক্টের কোয়ালিটিতে যদি ইস্যু থাকে তাহলে এটা আপনি ব্যাক করতে পারতেছেন। কিন্তু Shimano IG51 এর ক্ষেত্রে সেটা নাই, কারণ হচ্ছে এটা এমনিতেই তো Shimanoর একটা কপি প্রোডাক্ট, আর তার উপরে এটা এক একজন সাপ্লায়ার এক এক কোয়ালিটি নিয়ে আসতেছে। এখন আপনি কার্ডটা কাকে দিবেন এটাও একটা বিষয় থাকে। আর এটাতে Shimano IG-তে আসলেই কেউ এটা রিটার্ন নিচ্ছে না। আর সুনানেরটাতে হচ্ছে যে যদি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন তাহলে এটা আপনি ক্লেম করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো আরো একটা নতুন কাস্টম বিল্ড নিয়ে। আর আমরা অনেকদিন যাবত কাস্টম বিল্ড করে থাকি, আপনারা জানেন। আজকে যে সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো এই সাইকেলটার বিল্ড কস্ট ছিল হচ্ছে 23,500 টাকা এবং সার্ভিস চার্জ সহ সেটা ছিল 24,500 টাকা। অর্থাৎ এই সাইকেলটা অ্যাসেম্বল করার খরচ সহ এটা ছিল 24,500 টাকা আর অ্যাক্সেসরিজগুলোর প্রাইস ছিল 23,500 টাকা। সো কেন এটা আলাদা করে বলেছি এর একটা গুরুত্ব আছে, তো পরবর্তীতে কখনো এই বিষয়ে কথা বলবো। তো এই সাইকেলটা বিল্ড হয়েছে উইসকো 4X এর ব্লু কালার একটা ফ্রেম দিয়ে। আর উইসকো 4X সম্পর্কে আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে উইসকো 4Xটা বাংলাদেশের আদিকালের একটা স্ট্যান্ড ফ্রেম যেটা এখনো মার্কেটে রাজত্ব করতেছে। আর এর পাশাপাশি অনেকগুলো স্ট্যান্ড ফ্রেম নতুন আছে বাংলাদেশে, জানেন আপনারা। ইয়োশোকা আছে, সান 6.0 6.1 আছে, এক্সটেনশন আছে। সো আপনাদের কার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের এই উইসকো ব্লু কালার ফ্রেমের সাথে আমরা কোন কোন অ্যাক্সেসরিজ গুলো ইউজ করেছি চলেন জেনে আসি। তো এখানে আমরা হ্যান্ডেল ব্যবহার করেছিলাম ওয়েকের, আর স্টেম ব্যবহার করেছিলাম জায়ান্টের যে স্টেমটা আছে, শর্ট স্টেমটা 35mm এর যে স্টেমটা আছে সেটা ব্যবহার করেছি। আর হ্যান্ডেল ছিল 780mm এর হ্যান্ডেল বার। আর এর সাথে আমরা হেডসেট যেটা ব্যবহার করেছি এই সাইকেলটাতে, হেডসেট ছিল হচ্ছে জিনিয়া। সাসপেনশনের কথা যদি বলি, এখানে যেহেতু এটা একটা বাজেট বিল্ড, বাজেটটা অলরেডি আমি বলে দিয়েছি। এখানে আমি দুইটা সাসপেনশন ইউজ করতে পারতাম বাজেট বিল্ডে। একটা হচ্ছে সম্পূর্ণ আয়রন যে সাসপেনশনটা আছে সেটা, এবং আরেকটা হচ্ছে এইটা যেটা হচ্ছে হাফ হলো সাসপেনশন। তো এই দুইটার মধ্যে যেটা আয়রনের সাসপেনশন সেটার চেয়ে হাফ হলোটা অবশ্যই বেটার। আপনারা জানেন যারা এই বাজেট রেঞ্জে ফর্কগুলো ইউজ করে থাকেন তারা। এবং আমরা চেষ্টা করেছিলাম যে এটা ব্যবহার করতে, এবং ওইটা যদি ব্যবহার করতাম তাহলে আমার বিল্ড কস্ট আরো 400-500 টাকা কমে যেত। যদি আপনারা কেউ 23,000-এ বিল্ড করতে চান তাহলে তারা ওই ফর্কটা চুজ করতে পারেন। যদিও আমি এগুলো একটাও আমি রেকমেন্ড করতেছি না আপনাদেরকে। অ্যাটলিস্ট আপনারা এক্সিএম কপি ফর্কটা বা ম্যাজিক ব্রোসের ফর্ক ইউজ করতে পারেন যদি একটু কনফিডেন্স চান আপনি স্ট্যান্ড করতে গিয়ে। তারপরেও হাফ অ্যালো যে ফর্ক গুলো আমরা সেল করে থাকি এগুলো মোটামুটি কিছুদিন আপনাকে ভালো সার্ভিস দেয়, এরপরে যা দেখা যায় যে এটা আর লং লাস্টিং করতেছে না। তো এরপরে চলে যাব হচ্ছে হুইল সেটে। এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে দুরন্ত ব্র্যান্ডের রিম ব্যবহার করেছি। আর এই 36 হোলের যে রিমগুলো আছে এগুলো খুব একটা ভালো ব্র্যান্ডের পাওয়া যায় না। তো 36 হোলের দুরন্তর যে রিমটা আছে এটা বাংলাদেশে তৈরি হয় এবং এর সাথে মেঘদারটাও বাংলাদেশে তৈরি হয় এবং দুইটাই কোয়ালিটি যথেষ্ট ভালো। কোনো অংশে ম্যাভিকের চেয়ে কম না কোয়ালিটির দিক থেকে, কিন্তু ফিচার অনেক কিছুই কম আছে, যেমন এটাতে রিপিট নাই, ওগুলোতে রিপিট আছে। তারপরে আরো অনেকগুলো ফিচার আছে যেগুলো হয়তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। এরপরে চলে যাব হচ্ছে টায়ার টিউবের কথায়। যথারীতি টায়ার টিউব বাজেট বিল্ডে আমরা এমট্রাক্সের টায়ার টিউবে দিয়ে থাকি এবং এখানেও এমট্রাক্সের টায়ার এবং ভ্যালুসের টিউবটা ইউজ করা হয়েছে। আর এখানে যদি হাবের কথা বলি, হাব ব্যবহার করা হয়েছে ফক্সস্টার ব্র্যান্ডের একটা অ্যালুমিনিয়ামের 36 হোলের বেয়ারিং হাব। আর রোটর হিসাবে এখানে থাকতেছে হচ্ছে অ্যাভিডের যে কপি রোটরটা আছে, মার্কেটে বাজেট রেঞ্জে বেস্ট একটা রোটর বলতে পারেন। আপনি 200 টাকা 150 টাকা 200 টাকার মধ্যেই এই রোটরটা আপনি পেয়ে যাচ্ছেন।
উইথ বোল্ট 200 টাকা, উইদাউট বোল্ট 150 টাকায় মনে হয় পেয়ে যাবেন। সো এটা খুবই ভালো একটা রোটর। আর এর চেয়েও কম দামে, এর চেয়ে বেশি দামে অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনারা চেক করতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন imamcyclistore.com এবং গিয়ে ওইখানে ক্যাটাগরিতে আপনি রোটর লিখলে পেয়ে যাবেন অনেকগুলো অপশন। তো এরপরে চলে যাব হচ্ছে ড্রাইভ ট্রেনে এখানে আসলে 3x7 ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে আসলে কোনো ডিরেইলার নাই, কারণ নর্মালি আমরা এটা কেটে সিঙ্গেল করে থাকি, কিন্তু কাস্টমারের চাহিদা ছিল যে এখানে উনি এটা কাটবেন না, এটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ রেখে দিবেন, তো ওইভাবেই লাগানো হয়েছে। আর ফ্রন্টে যে শিফটারটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে শিফটারটার কাজ শুধু হচ্ছে ব্রেক লিভারের কাজটা, আর এর বাইরে এটার কোনো কাজ নাই। আর রাইট সাইডে তো 7-এর শিফটার আছেই। আর রেয়ারের কথা যদি বলি, রেয়ারে 7 স্পিডের সানরানের যে ফ্রি হুইলটা আছে, এইটার প্রাইস রেঞ্জ হচ্ছে 350 টাকা। 350 টাকায় লো রেঞ্জের, আপনারা অনেকে 250, 300, 350, 400 এই রেঞ্জে ফ্রি হুইল ইউজ করে থাকেন। এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই সানরানের ফ্রি হুইলটা, এবং এটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। এছাড়া যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এটা নেওয়া আপনার জন্য বেটার। 50 টাকা 20-30 টাকা দিক সেদিক হলেও আমি মনে করি আপনার জন্য এটা নেওয়া উচিত। তো এরপরে চলে যাব হচ্ছে শিমানো IG51 যে চেইনটা আছে, সেটার আদলেই শুনানের এই IG51 চেইনটা তৈরি হয়েছে। শুনান একটা চাইনিজ কোম্পানি। এই শুনানের এই চেইনটা কেন আমরা ইউজ করি সেটার একটা গুরুত্ব আছে। সেটা হচ্ছে এই চেইনটা যিনি ইম্পোর্ট করেন বাংলাদেশে, তিনি এই চেইনটাতে আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে এই চেইনটা যদি লাগানোর সাথে সাথে ছিঁড়ে যায়, ধরেন যে আপনি 1 দিন 2 দিন 3 দিন ইউজ করলেন, এটা যদি ছিঁড়ে যায় তাহলে এর মধ্যেই ছিঁড়বে। আর যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনাকে শুনান যিনি ইম্পোর্ট করতেছেন এই প্রোডাক্টটা, তিনি এটা রিটার্ন নিবেন। অর্থাৎ এই কনফিডেন্টটা আপনি পাচ্ছেন যে এই প্রোডাক্টটা যদি ড্যামেজ হয়ে যায় কোনো কারণে, প্রোডাক্টের কোয়ালিটিতে যদি ইস্যু থাকে, তাহলে এটা আপনি ব্যাক করতে পারতেছেন। কিন্তু শিমানো IG51 এর ক্ষেত্রে সেটা নাই, কারণ হচ্ছে এটা এমনিতেই তো শিমানোর একটা কপি প্রোডাক্ট, আর তার উপরে এটা এক একজন সাপ্লায়ার এক এক কোয়ালিটি নিয়ে আসতেছে। এখন আপনি কার্ডটা কাকে দিবেন এটাও একটা বিষয় থাকে। আর এটাতে শিমানো আইজিতে আসলেই কেউ এটা রিটার্ন নিচ্ছে না। আর শুনানেরটাতে হচ্ছে যে যদি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন তাহলে এটা আপনি ক্লেম করতে পারবেন। এর পাশাপাশি এটাতে ডিরেইলার আমরা ব্যবহার করেছি শিমানো লিমা, যে ডিরেইলারটা আছে অনেকেই চিনবেন না, আপনি গুগলে সার্চ করলে চিনতে পারবেন আশা করি, অথবা imamcyclistore.com এ গেলেও দেখতে পারবেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি অনেক পুরনো মডেলের একটা ডিরেইলার, যে বাংলাদেশে পপুলার গুলোর মধ্যে হচ্ছে TZ, TX, এগুলো শিমানোর এক একটা ডিরেইলার ছিল যেগুলোর কপি বাংলাদেশে চলতেছে। তো এটাও হচ্ছে একটা কপি ডিরেইলার। TX এর চেয়ে আমরা TZ-টাকে বেশি প্রেফার করি, কারণ হচ্ছে এটা TX-টার ভাঙার প্রবণতা অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে ইদানিং আবার TZ-টার কোয়ালিটিতেও কিছুটা কমতি দেখা যাচ্ছে, এবং সেই জন্য আমরা TZ-টা বাদ দিয়ে লিমাটা ইউজ করার চেষ্টা করতেছি। এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, অর্থাৎ স্প্রিং এর যে আপনার যে টিউনিং গুলো হবে এবং টিউনিং এর সময় যেন ডিরেইলার ভেঙে না যায়, এই দিকগুলো বিবেচনা করলে স্প্রিংটা এটার অনেক হেভি। সো এই জন্য আমরা বাজেট বিল্ডে এই ডিরেইলারটা ইউজ করেছি। তো অনেক কথা বলে ফেললাম ড্রাইভ ট্রেন নিয়ে। আর ফ্রন্টে ক্র্যাঙ্ক ব্যবহার করেছি আমরা XC3 স্পিডের যে ক্র্যাঙ্ক সেটটা। আর এই সবগুলো প্রোডাক্টের প্রাইস জানতে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে imamcyclistore.com। আর প্যাডেলটা এখানে ইউজ করেছি ভ্যালোসের 284 মডেলের প্যাডেল হবে কোনো একটা ব্র্যান্ডের। আর স্যাডেল তো বরাবরই মেগনার 2502 মডেল। যদিও আমি বা কোনো স্ট্যান্ড রাইডারই আপনাকে সাজেস্ট করবে না যে আপনি মেগনার এই 2502 মডেলের স্যাডেলটা নেন, বা বাংলাদেশে এই ক্যাটাগরির আরো মানে এই ডিজাইনের আরো কয়েকটা স্যাডেল অ্যাভেলেবেল আছে, সেগুলো নেন। কেন রিকমেন্ড করবে না, কিন্তু এটার কারণটা আমি বলছি, তার আগে বলতেছি এটার কোনো অল্টারনেটিভ নাই। আর এটা যেহেতু মানে আপনাদের প্রয়োজন এরকম একটা স্যাডেল, সেই জন্যই আপনারা নিচ্ছেন বা লাগাচ্ছেন, বাট এর বাইরে এই স্যাডেলটার বিল্ড কোয়ালিটি আসলে স্ট্যান্ড রাইডারদের জন্য না। কারণ হচ্ছে এটাতে যখন একটা স্ট্যান্ড রাইডার স্ট্যান্ড করে বসতেছে, সাথে সাথে একটা সাইড বাঁকা হয়ে যাচ্ছে। অবশ্যই আশা করব যদি কখনো মেগনা কোম্পানির কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, তারা যেন তাদের এই কোয়ালিটিটা ইমপ্রুভ করে। কারণ হচ্ছে যে তাদের এই স্যাডেলের সেল আগের চেয়ে অনেক বেড়ে গেছে শুধুমাত্র স্ট্যান্ড রাইডারদের কারণে। তো তারা যদি এটাকে গুরুত্ব দিয়ে আলাদা একটা সেগমেন্ট তৈরি করে, কারণ এটা সাইকেল সেক্টরে 26 দেয়ার এবং 28 সাইকেলগুলোতেও এই স্যাডেলটা অনেকেই ইউজ করে, সেই জায়গা থেকে ওইটাতে তো আর কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দরকার নেই। তবে স্ট্যান্ড রাইডারদের জন্য আলাদা BMX স্যাডেল বা এই টাইপের স্যাডেলগুলো যদি মেগনা মার্কেটে দেয়, তাহলে এটা মানে স্ট্যান্ড রাইডারদের জন্য বা সব কাস্টমারদের জন্যই খুব ভালো হবে। আপনারা সবাই জানেন যে মেগনা বেসিক্যালি প্রচুর পার্টস এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে। এর মধ্যে তারা ভালো ভালো ব্র্যান্ডের BMX স্যাডেলও বের করে, যেগুলো অনেক সময়
লটে আমরা পেয়ে থাকি, যেগুলো অনেক সময় লটের মাধ্যমে মার্কেটে আসে আর কি। আশা করব ওই কোয়ালিটি বা মানে ওই টাইপের বিএমএক্স স্যাডেলগুলো বাংলাদেশের মার্কেটে মেঘনা দিবে, যাতে ওই কোয়ালিটির স্যাডেলগুলো মেঘনা মার্কেটে দিবে। এতে করে আমাদের সব স্ট্যান্ড রাইডারদের খুব ভালো হবে এবং তারা একটা সিট নিয়ে কনফিডেন্টলি স্ট্যান্ড করতে পারবে। বারবার ভেঙে গেলে তাদেরও দেখা যায় যে প্রত্যেকদিন বিকালে একটা করে সিট কিনবে নাকি তারা। তো এই টাইপের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য তাদের একটা ভালো স্যাডেল দরকার, এবং সেই স্যাডেলটা আসলে যদি মেঘনা কোম্পানি কখনো আনে তা তো ভালো। আর আরো অনেক কোম্পানি আছে যারা স্যাডেল তৈরি করতেছে, তারাও যদি আনতে পারে তাহলে সেটাও আমাদের মানে স্ট্যান্ড রাইডারদের জন্য বা স্ট্যান্ড কমিউনিটির জন্য অনেক ভালো হবে। তো এই ছিল আজকের মতো। প্রত্যেকটা পার্টসের প্রাইস জানতে তো অবশ্যই ইমান সাইকেল স্টোর ভিজিট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, ভিডিও ভালো না লাগলে ডিসলাইক বাটন আপনার জন্য, কমেন্ট করবেন, যে কোনো ধরনের কমেন্ট আপনি করতে পারেন। আর ভিডিও সম্পর্কে বা সাইকেল সম্পর্কে, আমাদের সম্পর্কে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।